যে কোনো বিপদে পড়লেই তিনটি দোয়া পড়ুন, আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে সাহায্য আসবে, বিপদ চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে চিরতরে মুক্তি করে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, যে কোনো বিপদে কঠিন সমস্যায় ঝামেলার মধ্যে যদি পড়ে যান, আল্লাহ রাব্বুল আলামিনের উপর প্রথমে পরিপূর্ণ ভরসা রাখবেন। কারণ আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা যখনই বিপদে মুসিবতে সব সময় আমরা আমাদের আল্লাহকে স্মরণ করব। আর যিনি সাহায্য করতে পারেন, যে আমাদেরকে সাহায্য করবেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আমি আল্লাহর সাহায্য অতি নিকটেই আছে। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকতে দেরি, আমি আল্লাহ জবাব দিতে দেরি করব না। এজন্য আপনি যদি কখনো দুঃখে, কষ্টে, বিপদে, মুসিবতে, যে কোনো সমস্যায় পড়েন, মহান মালিক আল্লাহকে ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চান, যে কোনো ছোট বড় যে কোনো সমস্যার মধ্যে পড়লে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও জগতের মানুষেরা শোনো, ইমানদার মোমেন মুসলমান নরনারী শোনো, তোমাদের পায়ের জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, জুতার ফিতের যদি ছিঁড়ে যায়, সর্বপ্রথম তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, তারপর জুতা ক্রয় করো অথবা সেলাই করো। তার মানে আপনি যে কোনো সমস্যার মধ্যে পড়লে সাহায্য চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, যে কোনো বিপদ মুসিবতে পড়লে যে তিনটি দোয়া পড়বেন, যে দোয়া পড়লে সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, বিপদ আপনার দূর হয়ে যাবে। এক নম্বর দোয়া, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে আল্লাহ তাআলা বলেছেন, দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটাকে আমরা দোয়া ইউনুস বলি। হযরতে ইউনুস পয়গম্বর আলাইহিস সালাম যখন বিপদে পড়েছিলেন, এই দোয়া পড়েছিলেন। আল্লাহ পাক বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক আমাদের নবীকে ডেকে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াতটি পড়ার কারণে ইউনুস পয়গম্বরকে যেমন করে বিপদ থেকে উদ্ধার করেছি, আপনার মোমেন মুসলমান, আমি আল্লাহর বান্দা এবং আপনার উম্মত যদি বিপদে পড়ে, তারা যদি দোয়া ইউনুস যদি পড়ে, কোরআনের এই আয়াতটি যদি পড়ে, যত বড় বিপদ হোক, মুসিবত হোক, উদ্ধার যিনি করবেন তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হযরত ইউনুস পয়গম্বর আলাইহিস সালাম, লম্বা আলোচনা ছোট্ট করে বলি। ইউনুস পয়গম্বর যখন তিনি জাহাজে চলছেন, আল্লাহর হুকুম ছাড়াই তিনি রওনা হয়ে গেলেন জনপদ ছেড়ে যাওয়ার জন্য। জাহাজের মধ্যে অনেক মানুষ আছে, জাহাজ ডুবে যাবে অবস্থা। ফায়সালা হলো, আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হয়ে গেল, সমুদ্রের মধ্যে এই জাহাজ থেকে একজনকে ফেলে দিতে হবে। 3 বার লটারি করা হলো, 3 বারেই আল্লাহর নবী পয়গম্বর হযরতে ইউনুস আলাইহিস সালামের নাম উঠে গেল। ইউনুস পয়গম্বর যখন সমুদ্রের মধ্যে পড়ে গেলেন, সাথে সাথে ইউনুস পয়গম্বরকে একটি মাছে খেয়ে ফেলল। ওই মাছ সমুদ্রের মধ্যে ঘোরাঘুরি করে চলতেছে, গভীর সমুদ্রের তলদিক দিয়ে ঘোরাঘুরি করতেছে। সমুদ্রের মধ্যে 40 দিন ছিলেন মাছের পেটের মধ্যে ইউনুস পয়গম্বর আলাইহিস সালাম। যখন তিনি এই বিপদের মধ্যে পড়ে গেলেন, 40 দিন বিপদের মধ্যে পড়ে আছেন, পরীক্ষা করছেন আল্লাহ পাক। হঠাৎ করে উনি এই দোয়াটি পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি পড়ার সাথে সাথে মাছ সমুদ্রের কিনারায় গিয়ে বমি করে ইউনুস পয়গম্বরকে পেট থেকে বের করে দিলেন।
আল্লাহ তাআলা এমন কঠিন পরীক্ষা থেকে এই দোয়ার মাধ্যমে ইউনুস পয়গম্বরকে মুক্তি দিয়েছিলেন, বিপদ থেকে মুক্ত করেছিলেন। আমরাও যদি কোনো বিপদে মুসিবতের মধ্যে পড়ে যাই, আমরা আল্লাহ পাকের কাছে সাহায্য চাইব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, দ্বিতীয় নম্বর দোয়া হলো, যদি আপনি বিপদে মুসিবতের মধ্যে যদি পড়ে যান, ইস্তিগফার পড়বেন। ইস্তিগফার, বিপদ থেকে আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন। ইস্তিগফার যারা পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। সাইয়্যিদুল ইস্তিগফার যারা পারেন পড়বেন, অথবা ছোট্ট ইস্তিগফার বলে দিব সেটি পড়বেন। প্রথমে সাইয়্যিদুল ইস্তিগফারটি বলে দেই। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যারা এই সাইয়্যিদুল ইস্তিগফার না পারেন, ছোট্ট ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। যত ধরনের বিপদ আছে আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন এবং আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন। এই ইস্তিগফারের অনেক ফজিলত আছে। সংক্ষেপে শুধু আপনাদের সামনে কয়েকটি ফজিলতের কথা বলি। আপনি যদি ইস্তিগফার পড়েন, আল্লাহ কোরআনুল কারীমে চমৎকার করে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, যারা ইস্তিগফার পড়বে 5টি পুরস্কার তাদের জন্য। 1 নাম্বার, আল্লাহ পাক তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ পাক সন্তান দান করবেন। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে জমিন উর্বর করে রিজিকের ফায়সালা করে দিবেন। 4 নাম্বার হলো, মহান আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার হলো, জান্নাতের নহর থেকে আপনাকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিম মাখরাজা। যারা ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, বেশি বেশি ইস্তিগফার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল পেরেশানি দূর করে দিবেন, বিপদ দূর করে দিবেন, মুসিবত দূর করে দিবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন জায়গা থেকে তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, কারণ সে কোনোদিন কল্পনাও করে নাই এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন। ইস্তিগফার পড়লে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। হাত তুলে জবানে যা বলবেন আল্লাহ তাই শুনবেন, যা চাইবেন মহান আল্লাহ তাআলা তাই আপনাকে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে পুরস্কার আছে, আখিরাতেও পুরস্কার আছে। বিপদে পড়লে 3 নাম্বার যে দোয়াটি পড়বেন, যে দোয়া পড়লে সাথে সাথে ফলাফল পাবেন, বিপদ দূর হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, সেটি হলো দুরূদ শরীফ। দুরূদ শরীফ। পেরেশানিতে আছেন, ঋণগ্রস্ত আছেন, বিপদে আছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আপনি যদি একবার দুরূদ পড়েন 10টি গুনাহ মাফ হয়ে যাবে, 10টি নেকি আল্লাহ পাক দান করবেন, 10টি মর্যাদা মহান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ।
আপনি যে কোনো জায়গা থেকে দুরূদ পড়েন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দুরূদ পৌঁছে দেওয়া হয়, আপনার নাম আপনার ঠিকানা রসুলের সামনে পেশ করা হয়, নবীজি আপনার জন্য দোয়া করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহর নবী বলেন, কেউ যদি আমার উম্মত সকালে 10 বার, বিকেলে 10 বার, রাতে 10 বার যদি দুরূদ শরীফ পড়ে, ওয়াজাবাত লাহু শাফাআতি, নবীজি বলেন ওই উম্মতকে আমি নবী সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। এই দুরূদ শরীফ যদি আপনি পড়েন, আপনার ইবাদত বন্দেগী সব কিছু আল্লাহ পাক কবুল করে নেবেন। আপনি যদি দুরূদ না পড়েন তাহলে আপনার ইবাদত বন্দেগী মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, আসমানের ঝুলন্ত পেন্ডিং অবস্থায় থাকবে। যখনই আপনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়বেন, সাথে সাথে দোয়াগুলা পৌঁছে দিবেন আরশে আজিমে মহান আল্লাহর কাছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দুরূদ শরীফ পড়লে ব্যবসায় বরকত হয়, দুরূদ শরীফ পড়লে পেরেশানি দূর হয়, দুরূদ শরীফ পড়লে আল্লাহ এবং আল্লাহর রসুল রাজি খুশি হয়ে যায়, দুরূদ শরীফ পড়লে ইবাদত কবুল হয়। দুরূদ শরীফ যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহমত নাজিল করবেন। এজন্য সদা সর্বদা সব সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়বেন। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা যত বেশি দুরূদ পড়বে, আমি নবীর কাছাকাছি জান্নাতে তত কাছাকাছি থাকবে। যারা দুরূদ পড়বে, আমি নবী হাসরের ময়দানে তাদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবো। এক ঢোক পানি যদি পান করে আল্লাহর জান্নাত প্রবেশ করা পর্যন্ত জিন্দেগিতে পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য কোন দুরূদ পড়বেন বিপদে পড়লে? প্রথমে বলে দিব দুরূদ ইব্রাহিম, নামাজের দুরূদ, শ্রেষ্ঠ দুরূদ বলে দিব। দুরূদ ইব্রাহিম যদি না পড়েন, ছোট্ট দুরূদ পড়বেন। প্রথমে দুরূদ ইব্রাহিম বলে দেই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যারা দুরূদ ইব্রাহিম না পড়বেন, কমপক্ষে ছোট্ট দুরূদটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বিপদে পড়বেন এই দুরূদ শরীফ পড়তেই থাকবেন। যখনই যে কোনো বিপদে যদি এই 3টি দোয়া পড়তে পারেন, মুহূর্তের মধ্যে আল্লাহর পক্ষ থেকে যে সাহায্য আসবে আপনি নিজ চোখে দেখতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যখনই বিপদে পড়ব এই 3টি দোয়া পড়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মহান আল্লাহ তাআলা তৌফিক দান করুন।